No, 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 no. তো প্রতিবারের মতো আপনাদের সামনে আবারও আসলাম। সেটা হলো কয়েকদিন আগে ভারতের এক ব্যক্তি সুন্দরভাবে বলতেছে ভিসা দেওয়া বন্ধ করুন, কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন, আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। বাংলাদেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করুন, তারপরে বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে আসলে চিকিৎসা দেবেন না, আর বাকিটা আমরা দেখে নেব বর্ডারে। আরে ভাই, বর্ডারে কি দেখে নেবেন? বর্ডারে দেখে নেবেনটা কি? আপনার চিকিৎসা কি মাগনা দেন? আমরা মাগনা চিকিৎসা নেই। আমাদের টাকা যদি থাকে তাহলে আপনাদের ভারতে যাওয়া লাগবে না ভাই, আমরা চলে যাবো অন্য দেশে, সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, এসব দেশে চলে যাব। আপনি কথা বলেন, কথা সুন্দর মতো বলেন। আর চিকিৎসা তো একটা মহৎ কাজ ভাই, চিকিৎসা একটা মহৎ কাজ। এই মহৎ কাজের সাথে এরকম বাড়াবাড়ি রাজনৈতিক বিষয়, অন্য অন্য বিষয়ের সাথে চিকিৎসা বিষয়টা মিশায়েন না, বুঝছেন? এখন আপনি যদি আমাদের দেশের প্রেক্ষাপটে বলেন, চিকিৎসার কথা যখন বলতেছেন, এখানে ইন্ডিয়াতে মানুষ চিকিৎসার জন্য যায় কেন? আমাদের দেশে তো চিকিৎসা খাতের যে অবস্থা, স্বাস্থ্য খাতের যে অবস্থা, একজনের যে রোগ, হাড়ে বলেন, হাত ভাঙা বলেন, পা ভাঙা বলেন, বা জটিল কোনো রোগ বলেন, সেটা যদি 5,000 টাকায় সুস্থ হওয়া সম্ভব হয়, সেটাতে 20,000 টাকার টেস্টই আগে দিব। তাহলে দেশের মেডিকেল খাত আগে উন্নয়ন করেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যারা আছে তাদের দক্ষ লোক নিয়োগ করেন, রোগ নির্ণয়ের জন্য সঠিক মেশিন, সঠিক টেকনিশিয়ান নিয়োগ করেন। এগুলো না করে আগে আপনি দেশে যাবেন, বাইরে যাবেন, চিকিৎসাতে দেশে হতে পারেন দেশে। তাহলে মেডিকেলের যদি এরকম অবনতি থাকে, এরকম দুর্নীতি, জালিয়াতি, অনিয়ম যদি থাকে, এজন্যই তো যাচ্ছে। এখন আপনার যে কোনো রোগ নির্মূলের ক্ষেত্রে দেশে সুস্থ হইতে না পাওয়া যাচ্ছে সেরকম ভালো মানের ডাক্তার বা রোগ নির্ণয়ের যন্ত্রাংশ বা টেকনিশিয়ান। এখন দেশে চিকিৎসার জন্য যে টাকা খরচ হচ্ছে, দেখা যাচ্ছে বিদেশে বা ইন্ডিয়াতে যায় সেই থাকা খাওয়া সবকিছু দিয়ে চিকিৎসা করায় দেশে ফিরে আসতেছে, আরো টাকা কিছু বাঁচতেছে। তাহলে এই দুর্নীতি কমাতে পারেন, তাহলে তো অন্য অন্য দেশের এই ধাক্কা মারা কথা শুনতে হবে। চিকিৎসা নিতে আসেন না, চিকিৎসা দিতে আসেন কেন, এই কথা তারা কেন বলতে পারে? এর জন্যই তো তারা বলতে পারছে। এখানে একটা কথা শুনেন, সেটা হলো এমন, জানেন, একজন ব্যক্তিকে কইতেছে যে হয় না, এই কথাটা বললো। কি বললো? কি বলছিল? কয় না ইংলিশে বলছিল। হ্যাঁ, ইংলিশে বলছিল, তাহলে সঠিকটা বলছে, কারণ আমরা তো ইংলিশ জানি না। ওরকম ওরা যা বলতেছে আমরা তাই মানতেছি। অনুযায়ী 3 মাস, 4 মাস, 6 মাস থাকতেছে, কিন্তু 6 মাস বা 3 মাস বসিয়ে থেকে একদম চিকিৎসা একটা নিতে পারতেছে না এক জায়গায়। ওই এনে দেখবে, সেনে দেখবে, ওই নির্ভরযোগ্য মানুষের জন্য চিকিৎসা ভাই। আপনি অনুযায়ী একটা মোলা ধলা দেবে, হ্যাঁ তুমি ভালো হবা, সবকিছু হয়ে গেল। ওরা তো ভাই টাকার জন্য বসে আছে, শুধুমাত্র টাকার জন্য বসে আছে, ওর টাকা দরকার। আর আমাদের বলে যে ইন্ডিয়া আসিস না, ইন্ডিয়া নিয়ে আসলে না, ইন্ডিয়া যদি না আসি তাহলে তো না খায় মর। ওরা চিকিৎসা খাত নিয়ে কথা বলতে আসছে, ওরা এখনো খোলা মাঠে হাগে, ওরা চিকিৎসা খাত নিয়ে কথা বলতে আসছে। ভাই আমরা না গেলে তোদের যে আরো কি অবস্থাটা হবে তোরা ভাবতেও পারতেছিস না, তোরা না খায় মরবি। কারণ আমরা যাই বিদায় তোরা এখনো বাঁচিয়ে আছিস। কি আমাদের শর্ট আছে কোন জায়গায়? তোরা সাম্প্রদায়িক সম্প্রদায় বলিস না, তোরা সাম্প্রদায়িক সম্প্রদায় বলিস। সাম্প্রদায়িক সম্প্রদায় কি বাংলাদেশে আস দেখি যা। এই ইতিহাস থেকে এখন পর্যন্ত যত লোক না বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রদায়ের নামে মারা গেছে, তার সাথে দ্বিগুণ সংখ্যক মারা গেছে তোর দেশে। আর তুই আসছিস যে চিকিৎসা খাত বা সাম্প্রদায়িক সম্প্রদায় এটা নিয়ে ওটা নিয়ে কথা বলতে না। এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ ভাই, না খায় মারা যাবো না আমরা, তোরাই বরং মরবি। এখন সে যেটা বলছে এটাও আসলে যৌক্তিক না, যে চিকিৎসার তো মহৎ কাজ করে আমরা তো মাগনা চিকিৎসা হতে যাই না। এখন রাজনৈতিক সমস্যার কারণে যদি একজন ব্যক্তি তার চিকিৎসা হতে আসে না, কার লস ভাই? আমরা আমাদের দেশে চিকিৎসা হবো, আমাদের দেশের ভাই যারা টাকা আলা তারা বাইরে চলে যাবে, তোদের যাবে না ভাই, যাবে না, যাওয়ার দরকার নেই, তোদের ইতিহাস জানা আছে। আমাদেরও এখানে ভুল আছে, আমরা কোনো কিছু হলেই ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। আরে এই কাজটা করছে কিরা জানেন? এই কাজটা করছে শেখ হাসিনা সরকার। এই সরকারটা ইন্ডিয়ার সাথে এতটা, দেখেন এই জায়গায় একটা কথা না বললেই নয়, সেটা হলো এই বাংলাদেশে যখন ইলেকশন হলো, ইলেকশন কেউ স্বীকৃতি দিল না, সর্বপ্রথম দিল কিটা? ইন্ডিয়া। আর এখন আমরা যখন মনে করেন যে স্বৈরাচার পতন করলাম, তখন ইন্ডিয়া এসে কথা বলা শুরু করলো, সবকিছুতেই তাদের বাজে। আর কোনো কিছু হলে ওটা আভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। এখন আভ্যন্তরীণ কোন জায়গায় গেল? এখন লাগছে, খুব লাগছে না, এখন খুব লাগছে। তো যাই হোক,
রাজনৈতিক বিষয় নিয়ে মাথাটা গরম করে ফেলায় ভাই। যারা জনগণ নিয়ে কাজ করে, রাজনীতি করে, তারা তো জনগণের ভালো জন্য আরে ভাই চিকিৎসা কি রাজনৈতিক কথা আসে? রাজনৈতিকের সাথে হ্যাঁ? এটার সাথে কোনো যায় না। অতএব কথা বলতে পারলেই বড় না ভাই। আপনাদের তো সবার সাথে বাধা, কার সাথে ভালো কার সাথে ভালো সম্পর্ক? চীন, এই পাশে পাকিস্তান, এই পাশে নেপাল, এই পাশে ধরেন হলো যে কি মায়ানমার, আমাদের সাথে আবার বাজায়। কার সাথে সম্পর্ক ভালো আছে ভাই তোদের? এটার একটা কথা বলতে হলে দেখতে হবে আপনাদের দেশের তুলনায় আমাদের দেশ পিঁপড়া পরিমাণ। এতে যদি আমাদের তাই যদি আপনাদের এত বাজে, এত বিন্দে যায়, তাহলে নিজেদের স্বভাব যদি হয় কি বলে লেবুর মতো, তাহলে ভাই দুধের সাথে মিশলে দুধ নষ্ট, মিষ্টির সাথে মিশলে মিষ্টি নষ্ট, সুদা তো খাওয়াই যায় না ভাই। এটা এরকমই। অতএব নিজেদের স্বভাব ঠিক করেন, সবাই ভালোবাসবে, কেউ আর পিছনে লাগতে হবে না, ঠিক আছে? নিজেরা সভ্যতায় ফেরেন, ভদ্র হয়ে যাবেন, ভদ্র ভাষায় কথা বলবেন। আপনি রাজনীতিবিদ, মানুষের রক্ষক, আপনি ভক্ষকের মতো কথা বলিয়েন না। তো আজকে আমরা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।